নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা। আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের এই সুস্থতাটাকে চরম সীমাতে পৌঁছে দেবার জন্য সেই সুন্দর এক টপিক, সেই সুন্দর এক আলোচনা, যেটা আপনারা বারংবার আমাকে কমেন্ট সেকশনে করেছেন যে দাদা আমরা অনেকেই শুনছি যে রুদ্রাক্ষ কি, রুদ্রাক্ষের গুণাগুণ কি, আদৌ কি রুদ্রাক্ষ ফল হয়, এটা কি বিজ্ঞানসম্মত? আপনারা বহুবার আমাকে কমেন্ট সেকশনে জানার চেষ্টা করেছেন। অনেক বাবা মা আবার প্রশ্ন করেছেন আমাকে বাই ফোনে যে আদৌ কি রুদ্রাক্ষে কাজ হয়, রুদ্রাক্ষের বৈজ্ঞানিক ভিত্তি কি আছে। আমি দেবদর্শন শাস্ত্রী এটার সম্পূর্ণ আলোচনা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। রুদ্রাক্ষ কি, কিভাবে কাজ করে, এর বিজ্ঞানসম্মত কি ভিত্তি আছে, টোটালটাই। এবং এই ভিডিওটা থেকে আমি আমার সিরিজটাকে চালু করলাম। সিরিজ, ইয়েস দর্শক বন্ধু, সিরিজ। কারণ স্টেপ বাই স্টেপ রুদ্রাক্ষের যত ভালো গুণ আছে এবং তার বৈজ্ঞানিক ব্যাখ্যা যত রকমের রয়েছে, টোটালটাই আমি আপনাদের সামনে নিয়ে আসব। তো এই সিরিজটা দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত আবেদন, মিস করবেন না, কারণ খুব গুরুত্বপূর্ণ একটা সিরিজ, বিজ্ঞান ভিত্তিক একটা আলোচনা। কোন রাশিরা কি ধরনের রুদ্রাক্ষ পড়বেন, কোন রুদ্রাক্ষ পড়লে আপনাদের কাজ হবে, টোটালটাই আপনাদের সামনে আমার এই সিরিজটা চলতে থাকবে। সুতরাং যদি আপনি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসছে আমি মূল আলোচনার বিষয়ে। রুদ্রাক্ষ, আপনারা এই নামটার সঙ্গে বিশেষভাবে পরিচিত আছেন, সবার কাছ থেকে শুনেছেন, কিন্তু অ্যাকচুয়াল বিষয়টা কি সেটার ব্রিফলি ডিসকাশন আমি আপনাদের সামনে করতে চাইছি। রুদ্রাক্ষ কথার অর্থ হলো রুদ্রের অশ্রু, মহাদেবের করুণা আর মানুষের আত্মশক্তির জাগরণ। এই তিনের মিলনে জন্ম হয়েছে রুদ্রাক্ষ। কিন্তু এই রুদ্রাক্ষ কি সত্যিই শক্তিশালী? এটা কি সত্যি বিজ্ঞান ভিত্তিক? কি প্রমাণ আছে? আর কোন রুদ্রাক্ষ কাকে পরা উচিত? আজকের ভিডিওতে বন্ধু আপনাদের সুবিধার জন্য সেইগুলোরই আলোচনা চলবে। রুদ্রাক্ষের লুকোনো রহস্য, যেটা আমি অনেক অধ্যয়ন করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। আশা করি আপনারা বহু উপকৃত হবেন এটা। এবারে আসছি দর্শক বন্ধু, রুদ্রাক্ষটা কি? রুদ্রাক্ষ শব্দটি এসেছে রুদ্র অর্থাৎ মহাদেব এবং অক্ষ অর্থাৎ অশ্রু, অর্থাৎ রুদ্রাক্ষ শব্দের ফুল ফর্ম হলো মহাদেবের অশ্রু থেকে। শাস্ত্র মতে মহাদেবের তপস্যায় বসে যখন চোখ খুলেছিলেন, তার অশ্রু থেকে উৎপন্ন হয়েছিল এই রুদ্রাক্ষ নামক গাছ। সায়েন্টিফিক ভাবে, বৈজ্ঞানিক সম্মত ভাবে রুদ্রাক্ষ হলো একটি গাছের বীজ, যা প্রচন্ড শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক বৈশিষ্ট্য যুক্ত। কথাটা ভালো করে বুঝবেন দর্শক বন্ধু, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছে। এবার রুদ্রাক্ষের আধ্যাত্মিক শক্তিটা কি? সবাই রুদ্রাক্ষ নিয়ে এত জনমানুষের মধ্যে কৌতূহল, এর আধ্যাত্মিক শক্তিটা কি? রুদ্রাক্ষে যারা পরিধান করেন, যারা পরেন, তাদের মধ্যে মানসিক শান্তি প্রচন্ডভাবে বৃদ্ধি পায়। মানসিক শান্তি, যেটার জন্য আমরা সবাই যত মানব রয়েছি সবাই আমরা ওই একটা জিনিসের পিছনে ছুটছি, মানসিক শান্তি। সেই মানসিক শান্তিটা প্রচন্ড পরিমাণে স্ট্রং জোনে থাকে। এবং যারা বদমেজাজি, যারা রাগী, তাদের এই রুদ্রাক্ষ পরিধানের ফলে প্রচন্ড ভাবে তাদের রাগটা কমতে থাকে, একদম সায়েন্টিফিক ভাবেই। এবং এটাতে সেলফ কনফিডেন্স বাড়ায়, অর্থাৎ আপনার প্রতি যে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, এই সেলফ কনফিডেন্সটাকে প্রচন্ড পরিমাণে বৃদ্ধি ঘটায় এবং নেগেটিভ এনার্জি দূর করে। যদি কারোর শরীরে, যদি কারোর বাস্তে কোনো নেগেটিভ এনার্জি থাকে, কোনো ভূত প্রেত আত্মা বা কোনো জেনেটিক কোনো বিষয় যদি সেই বাড়ির মধ্যে থাকে, সেই বাস্তুর মধ্যে থাকে, রুদ্রাক্ষ পরিধান করলে কিন্তু সেটা নেগেটিভ এনার্জি অনেকটাই দূর হয় এবং ধ্যানকে গভীর করে তোলে। ধ্যান, যারা যোগী মানুষ তারা একথা মেনে নিয়েছে যে রুদ্রাক্ষ পরলে শরীর, মন, প্রাণ এক ধরনের সুষম এনার্জি ফিল্ড তৈরি করে। সুষম এনার্জি ফিল্ড, দর্শক বন্ধু ঠিকই শুনছেন। এই গুরুত্বপূর্ণ এপিসোড থেকে আপনারা মোটেই বেরোবেন না, শুনতে থাকুন, কারণ খুব জাগতিক একটা সাবজেক্ট। আধ্যাত্মিক শক্তি কি আছে সেটা আপনাদের সামনে ব্যাখ্যা করলাম। এবার রুদ্রাক্ষ নিয়ে বিজ্ঞান কি বলছে, সায়েন্স কি বলছে। সম্মানীয় সায়েন্টিস্ট বিজ্ঞানী হিরণময় চট্টোপাধ্যায় তার গবেষণা অনুযায়ী যে তথ্য পাওয়া গেছে, সেই তথ্য থেকে রুদ্রাক্ষের ভিতরে থাকে বিশেষ ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এর ফলে যারা রুদ্র পরিধান করে, বিজ্ঞানের ভাষায় তাদের হার্ট রেট স্টেবল থাকে। হার্ট রেট প্রচন্ড ব্যালেন্সিং থাকে বা স্টেবল থাকে। যদি কারোর হাই ব্লাড প্রেশার থাকে, তারা রুদ্রাক্ষ পরবেন, ব্লাড প্রেশার কমতে থাকবে, অর্থাৎ ব্লাড প্রেশার কিন্তু কমে যায়। মানসিক চাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। শরীরে বায়ো ইলেকট্রিক ফ্লো ঠিকঠাক থাকে, এটা বিজ্ঞানের ভাষায়। অর্থাৎ রুদ্রাক্ষ শুধু
কোনো একটা বীজ নয় বা কোনো একটা ফল নয়, এটি হলো বায়ো এনার্জি ডিভাইস। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে বায়ো এনার্জি ডিভাইস। সুতরাং এক রুদ্রাক্ষ একাধিক কামাল। এবার প্রশ্ন হচ্ছে কত ধরনের রুদ্রাক্ষ আছে বা কত ধরনের রুদ্রাক্ষ হতে পারে। রুদ্রাক্ষের মুখী বা মুখ অনুযায়ী 1 মুখ থেকে 21 মুখ পর্যন্ত রুদ্রাক্ষ পাওয়া যায়। আমি কয়েকটা রুদ্রাক্ষের একটু সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের সামনে দেব, যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল এবং তাদের কি ধরনের কাজ সেই সম্বন্ধে আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ। যেমন ধরুন একমুখী রুদ্রাক্ষ। একমুখ রুদ্রাক্ষ হলো ভগবান শিবের প্রতীক। এটাকে বলা হয় ভগবান শিবের প্রতীক। এটি যারা পরিধান করে ধ্যান ও আত্মবিজ্ঞান বা আত্মজ্ঞান বৃদ্ধি প্রচন্ডভাবে হয়। ধ্যান ও আত্মজ্ঞান। এই রুদ্রাক্ষটা বেশ দামি এবং এটা একটু বিরল প্রকৃতির রুদ্রাক্ষ। একমুখ রুদ্রাক্ষ। 5 মুখ রুদ্রাক্ষ অর্থাৎ 5টা মুখ। সাধারণত এই রুদ্রাক্ষটা সবার জন্য উপযোগী। সবাই এই 5 মুখ রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। হার্ট মাইন্ড শান্ত করে এবং এই রুদ্রাক্ষটি কিন্তু বিশেষ খুবই জনপ্রিয়। নেক্সট 7 মুখ রুদ্রাক্ষ। যারা বলছেন অর্থ ইনকাম করছেন কিন্তু ধরে রাখতে পারছেন না, যারা বলছেন কিছুতেই অর্থ হাতে আসছে না, কোনোভাবেই ধরে রাখতে পারছি না বা কোনোভাবে আনতে পারছি না, তাদের ক্ষেত্রে বলবো বন্ধু আপনারা 7 মুখ রুদ্রাক্ষ ধারণ করুন। আপনার অর্থভাগ্য এবং কর্মের ক্ষেত্রে যাবতীয় জটিলতা জাস্ট ভ্যানিশ হয়ে যাবে নিমেষের মধ্যে যদি সঠিকভাবে এটা ধারণ করতে পারেন। এবং মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু আপনাদের উপরে বর্তাতে থাকবে এই 7 মুখী রুদ্রাক্ষ ফলে। আরেকটা হলো 9 মুখ। 9 মুখ রুদ্রাক্ষ। শাস্ত্র ব্যাখ্যা করছে এই 9 মুখ রুদ্রাক্ষ দেবী দুর্গার কিন্তু প্রতীক। এই রুদ্রাক্ষ আপনাদের প্রচন্ড সাহস, শক্তি ও আত্মরক্ষা বৃদ্ধি করতে সাহায্য করবে। 9 মুখ রুদ্রাক্ষ। এইবার দর্শক বন্ধু, যেহেতু আপনারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, আপনাদের প্রতি একটা আমার নিজস্ব কিছু কর্তব্য থাকে, কিছু দায়িত্ব থাকে, অবশ্যই সেটা গাইড করার দায়িত্ব আমার। এখন মার্কেটে রুদ্রাক্ষ আপনি চিনবেন কিভাবে যে ওটাই অরিজিনাল রুদ্রাক্ষ? এখন যেহেতু এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দেবো। এরকম 100 এক্সাম্পল আমার কাছে রয়েছে যে কিভাবে অরিজিনাল রুদ্রাক্ষ চিনবেন। সবচাইতে সহজ একটা সিস্টেম আপনাদেরকে আমি বলে দেব, কারণ রুদ্রাক্ষের নামে ভদ্রাক্ষ যেটা কিন্তু মার্কেটে চেয়ে গেছে, যেটা কিনা ছাঁচে তৈরি হয়। অরিজিনাল রুদ্রাক্ষ যে বা যারা ব্যবহার করেছে কেউ রুদ্রাক্ষকে খারাপ বলতে পারবে না, কারণ ভগবান শিবের আশীর্বাদ থাকে রুদ্রাক্ষে। আমি আপনি তো কম ছাড়। যদি সিস্টেমেটিক সেটা যদি ব্যবহার আপনি করতে পারেন দর্শক বন্ধু, হাতে হাতে রুদ্রাক্ষের কামাল আপনি দেখতে পাবেন। হাতে হাতে একদম প্রমাণিত। সেটা আধ্যাত্মিক কি স্পিরিচুয়াল কি আপনার সায়েন্টিফিক, টোটাল দুটো সেক্টর থেকেই প্রমাণিত। এবার কিভাবে চিনবেন, এখানে মজার বিষয়। কিভাবে চিনবেন আসলে রুদ্রাক্ষ? খুব সহজ একটা পদ্ধতি। 1 গ্লাস জল নেবেন। সেই রুদ্রাক্ষ, যে রুদ্রাক্ষটা আপনি মার্কেট থেকে ক্রয় করেছেন বা কিনেছেন, সেই রুদ্রাক্ষটা জলের উপরে রেখে দেবেন। দেখে নেবেন রুদ্রাক্ষটা ডুবে গেল না জলের উপরে ভেসে থাকলো। যদি ওটা ডুবে যায় জলে, তাহলেই বুঝবেন ওটাই আসলে রুদ্রাক্ষ। আর যদি না ডোবে, তাহলে বুঝে নেবেন যে আপনি ঠকে গেছেন, আপনি সঠিক জিনিস ক্রয় করতে পারেননি বা আপনাকে ঠকানো হয়েছে। দর্শক বন্ধু, বি কেয়ারফুল। এই পয়েন্টটা একদম খুব মাথায় রাখবেন। এই পয়েন্টটা, রুদ্রাক্ষ কিনেই তার সাথে সাথে ওটাকে জলে টেস্টিং করবেন। 1 গ্লাস জলের উপরে রাখবেন। যদি জলের উপর থেকে সে নিচে ডুবে যায়, তাহলে বুঝে নেবেন এটাই অরিজিনাল। না হলে কিন্তু দর্শক বন্ধু, সেটা কিন্তু যেটা ডুববে না সেটা কিন্তু ডুপ্লিকেট। এটা কিন্তু মাথায় রাখবেন। এবারে যে বা যারা রুদ্রাক্ষ ব্যবহার করছেন, অবশ্যই পরীক্ষাটা করে নেবেন। এরকম রুদ্রাক্ষ চেনার আরো 100 রকমের পদ্ধতি আছে এবং খুব সায়েন্টিফিক পদ্ধতি আছে। আমি একটা বললাম, লাইভ টেলিকাস্ট চলছে, একটা আপনাদের বোঝার সুবিধার্থে বললাম। তো এটা কিভাবে পড়বেন, চিনবেন কিভাবে সেটা বলে দিলাম। পড়বেন কিভাবে? যে কোনো সোমবার, শাস্ত্র মতে ব্যাখ্যা করা হয়েছে সোমবার হলো শিবের বার, আর রুদ্রাক্ষ হলো ভগবান শিবের অস্ত্র। সুতরাং সোমবার অবশ্যই শুভ। গঙ্গা জলে ধুয়ে ওং নমঃ শিবায় জপ করতে হবে এবং লাল এবং কালো কোনো রেশমি সুতো দিয়ে সিলভার চেনে আপনি এটা পড়তে পারেন। এটা হচ্ছে পড়ার পদ্ধতি। এবারে এই রুদ্রাক্ষের ভিতরে কিছু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। অন্য কেউ ব্যবহার করেছে এই রকম রুদ্রাক্ষ কোনোদিন ব্যবহার করবেন না। বি কেয়ারফুল। এটা যে রুদ্রাক্ষ অন্য কেউ ব্যবহার করেছে, সেই রুদ্রাক্ষ কিন্তু আপনি নিজে ব্যবহার করবেন না। তাতে আপনার হিতে বিপরীত হবে, অর্থাৎ লাভের পরিবর্তে ক্ষতিটাই কিন্তু বেশি হবে। জোর করে মুখ ঘষে দেবেন না রুদ্রাক্ষের, অর্থাৎ রুদ্রাক্ষের যে মুখগুলো থাকে জোর করে ঘষে দেবেন না, তাতে কিন্তু তার সাইড এফেক্ট হয় কিন্তু প্রচন্ড। তো দর্শক বন্ধু, আজকের আমি আপনাদের সামনে এই আলোচনাটা নিয়ে এসেছিলাম। আপনারা জানতে চেয়েছিলেন আমার থেকে, আর আপনাদের না জানিয়ে তো দেবদর্শন শাস্ত্রী চুপচাপ থাকতে পারে না। তাই আপনাদের রিকোয়েস্টে আপনাদেরই চ্যানেলে এই সুন্দর একটা প্রোগ্রাম আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এর পরের টপিকে আমি আলোচনা করব যে কোন রাশির জাতকরা কি কি ধরনের রুদ্রাক্ষ আপনারা ব্যবহার করতে পারবেন এবং কেন ব্যবহার করবেন,
তার বৈজ্ঞানিক ব্যাখ্যা, তার সায়েন্টিফিক ব্যাখ্যা এবং আধ্যাত্মিক স্পিরিচুয়াল ব্যাখ্যা টোটালটাই আমি আপনাদের সামনে আনবো। তো আমি তো আপনার সঙ্গে রয়েছি, আপনাকে তো আমার সঙ্গে যুক্ত হতে হবে দর্শক বন্ধু। আর যুক্ত হতে গেলে ছোট্টই তো একটা কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভগবান শিবের আশীর্বাদ আর বিজ্ঞানের শক্তি মিলিয়ে রুদ্রাক্ষ মানুষের জীবনে এনে দেয় প্রচন্ড পরিমাণে সুখ এবং শান্তি, শক্তি আর সুরক্ষা। আপনি কোন রুদ্রাক্ষ কি পরেন বর্তমানে? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা রুদ্রাক্ষ ক্রয় করতে চাইছেন বা ব্যবহার করতে চাইছেন, সঠিক গাইডলাইন মেনে, শাস্ত্রীয় পদ্ধতি মেনে আমি আপনাদের গাইড করে দেব। তার জন্য যদি প্রয়োজন, যদি আপনারা মনে করেন, স্ক্রলে আমার ফোন নাম্বার যাচ্ছে, আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন বা যোগাযোগ করতে পারেন, অথবা যার যে চেম্বার কাছে হবে সেই চেম্বারে এসে আমার সাথে দেখা করতে পারেন। আমি আজীবন আপনাদের সঙ্গে আছি, ছিলাম এবং থাকবো। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে রুদ্রাক্ষের মেগা কামাল নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার দর্শক বন্ধু।